আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পরিবেশ সুরক্ষা অধ্যায়ের নবম সেশনের যে ছকটি দেওয়া আছে এই ছকটি পূরণ করব। বর্জ্য উৎপাদনের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নিয়ে নিশ্চয়ই নতুন করে আলোচনার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, কি করলে বজ্রের পরিমাণ কমিয়ে আনা যায়? তোমার তথ্যের তালিকা একবার খুঁটিয়ে দেখো তো। তালিকার কোন কোন দ্রব্য বা জিনিস তুমি ব্যবহার করেছো যেটা ব্যবহার না করলেও হতো? এইসব জিনিসের পরিবেশের ওপর কী প্রভাব পড়েছে দলে আলোচনা করে নিচের তালিকায় এই দ্রব্যগুলোর নাম লিখে রাখো। তো শিক্ষার্থীরা, এখানে ছক 2 দেখতে পাচ্ছ। এই ছক 2 এর মধ্যে মোট 10টি ঘর রয়েছে। তো 10টি জিনিসের নাম এখানে লিখতে হবে এবং কোন কোন দ্রব্য ব্যবহার না করলেও চলতো সেগুলো লিখতে হবে, পরিবেশের ওপর সেগুলোর প্রভাব কেমন সেগুলো লিখতে হবে। তো চলো আমরা এই ছক 2 এর সমাধান দেখে নেই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। ছক 2 দেখো, প্রথমে আমরা লিখেছি জ্বালানি তেল প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। পরিবেশের উপর প্রভাব: জ্বালানি তেল হতে নির্গত ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড প্রধান ভূমিকা রাখে। তারপর লিখেছি চিপস অথবা চকলেট। তো চিপস অথবা চকলেট এই প্যাকেটগুলো ব্যবহার না করলেও আমরা পারতাম। পরিবেশের ওপর প্রভাব: চিপস ও চকলেটের প্যাকেট অপচনশীল, মাটিতে মিশে না, ফলে মাটির ক্ষতি হয়, এগুলো পোড়ালেও বায়ু দূষণ ঘটে। তারপর লেখা হয়েছে সাবান ও শ্যাম্পু কম পরিমাণ ব্যবহার করতে হবে। পরিবেশের ওপর প্রভাব: সাবান ও শ্যাম্পু ধোয়া পানি, নদী, খাল-বিলে মিশে পানি দূষিত করে। তারপর ফলমূল প্রয়োজনীয় পরিমাণ খেতে হবে। ফলমূলের খোসা পচনশীল হওয়ায় পরিবেশের তেমন ক্ষতি করে না, কিন্তু দুর্গন্ধ সৃষ্টি করে। তারপর লেখা হয়েছে গ্যাসের ব্যবহার কমিয়ে সৌরশক্তি ব্যবহার করা। গ্যাস দহনে প্রচুর তাপ নির্গত হয়, যা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে। প্লাস্টিক বোতল ও কাঁচ প্লাস্টিক ও কাঁচের বোতলের পরিবর্তে ধাতব বোতল ব্যবহার করা। প্লাস্টিক ও কাঁচের বোতল অপচনশীল হওয়ায় মাটিতে অক্ষত থাকে, যা মাটি দূষণ ঘটায়। প্যাকেটজাত খাবার প্যাকেট খাবারের পরিবর্তে বাড়িতে বানানো খাবার খাওয়া। প্যাকেট অপচনশীল হওয়ায় মাটি ও পানি দূষণ করে। তারপর লেখা হয়েছে ঠান্ডা পানীয় প্লাস্টিক বোতলের পরিবর্তে পরিবেশের জন্য কম ক্ষতিকর পাত্র ব্যবহার করা। পানি খেয়ে প্লাস্টিকের বোতল যথাযথ স্থানে রাখা, যাতে রিসাইকেল করা যায়, অন্যথায় পরিবেশের ওপর প্রভাব ফেলে। পলিথিন ব্যাগের ব্যবহার পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ, জিও ব্যাগ ব্যবহার করা। নিত্যপণ্য সামগ্রী কিনতে পলিথিন ব্যবহার হয়, যা মাটি, পানি ও বায়ু দূষণের অন্যতম কারণ। সর্বশেষ 10 নম্বরে আমরা লিখেছি মোবাইল ফোন অনেক বেশি ব্যবহার না করে শুধু কথা বলার সময় ব্যবহার করা। অতিরিক্ত ব্যবহারে চোখের ক্ষতি হয় ও জীবন ব্যাহত হয়। মোবাইল থেকে সৃষ্ট বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তো শিক্ষার্থীরা, এভাবেই তোমরা এই ছকটি পূরণ করতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব।